প্রতি ৩০ টাকা খরচ করে বরপেটা রোড থেকে পৌঁছে গিয়েছিলাম আমরা। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় এটা। মাইগাঁও বাগেশ্বরী পাহাড়ের উপরে উঠে মাইগাঁও শহরটাকে সুন্দরভাবে দেখতে পারবে। তো পাহাড়ের উপরে ওঠার আগেই টাইমার অন করে নিয়েছিলাম আমি। পাহাড়ে ওঠার আগেই মনে অনেকটা ভয় ছিল, কারণ রিয়ানকে নিয়ে আমরা যাচ্ছিলাম আর উপর থেকে যারা নামছিল তারা বলছিল বাচ্চা নিয়ে উঠতে পারবে কিনা। যেন সেদিন খুব বৃষ্টি পড়ছিল, তাই বঙ্গাইগাঁও যাওয়ার পরে আমরা ছাতা কিনে নিয়েছিলাম। একটা ছাতা করে ৩ জন যাচ্ছিলাম, যখন যার কোলে রিয়ান থাকবে তখন তার কাছে ছাতাটা ছিল। মিনিট হয়ে গেছে, দেখতে দেখতে অনেকটা উপরে উঠে গেছি। ওঠার সময় উপরের দিকে দেখছিলাম, ভাবছিলাম কিভাবে যে উপরে উঠবো। আমার সময় মনে হচ্ছিল এতটা উপরে কিভাবে যে উঠেছিলাম। উঠতে উঠতে দেখলাম সব রাস্তাতেই দুটো করে অপশন ছিল রাস্তায় যাওয়ার। তাগুলো দেখতে দেখতে ভাবছিলাম কোন ধরনের মানুষ এই রাস্তা দিয়ে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে আসে। যে নামার পর সেখানকার লোকাল একজনের থেকে শুনছিলাম একজন বাইক নিয়ে উপরে ওঠার সময় অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে কারো ঘরের চালের ওপর পড়ে গিয়েছিল। রাস্তায় বাইক বা স্কুটি নিয়ে যাওয়া তো দূরের কথা, ভাবতেও পারি না আমি। ভাবে ১২ মিনিট হাঁটার পর ২ মিনিট রেস্ট করে নিয়েছিলাম। জায়গাটাতে কিন্তু একটা বসার জায়গা ছিল। পাহাড়ে ওঠার আগে কিন্তু অনেককে জিজ্ঞাসা করেছিলাম যে কত সময় লাগবে। বলছিল ২০-২৫ মিনিট, কেউ বলছিল আধা ঘন্টা। তারা ওঠার সময় অনেকে বলছিল বাচ্চা নিয়ে উঠতে পারবে না। জীবনেও চলার পথে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, কে টেনে ধরে, অনেকে হাতে হাত রেখে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের পথে উপরে উঠতে গেলে যে কারোর কথায় কান দিতে নেই, উঁচুতে উঠতে গেলে চুপ থাকতে হয়। মানুষ পাহাড়ে উঠে সে নিচের আওয়াজ শুনতে পায়। আপনার যাত্রা, আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই। বৃষ্টি পড়ে রাস্তাগুলোর পরিস্থিতি খুব একটা ভালো ছিল। এছাড়াও যারা এখানে যাবে বলে ভাবছো, রাস্তায় লোকজন আছে, সেই রাস্তা দিয়ে যাবে। পাহাড়ের রাস্তায় কোনো বিপদ আপদ হলে কার করেও কাউকে পাবে না। এদিকে দেখো, দেখতে দেখতে ১৩ মিনিট হেঁটে একটাই উপরে চলে এসেছি। তাদের সঙ্গে দেখা হচ্ছিল, তারা বলছিল খুব একটা বেশি দূরে নেই, আর ২ মিনিট আর ১ মিনিট। ১৪ মিনিট পর পৌঁছে গেলাম লাস্ট সিঁড়িতে। এখানে রাস্তাগুলো দেখতেই পাচ্ছ। ওদেরকে দেখতে একটা কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর, তাই না? এদিকে ওদেরকে দাঁড়াতে বলছিলাম, কিন্তু ওরা এগিয়ে চলছিল। হাঁপাতে হাঁপাতে উপরে উঠছিলাম। দেখি আমার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। শীতের বিচে সেখান থেকে আসার পর আমাদের তো রীতিমতো শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আর ভিডিও এডিট করতে পারিনি। দেখো ফাইনালি আমরা চলে আসলাম। গিয়ে খুব একটা বেশি দেরি করিনি আমরা। রিয়ানকে নিয়ে এসেছিলাম অনেকটা উপরে, আর উপর দিকে অক্সিজেনটা কমই থাকে। উপরে গিয়ে আমরা দেখে শুধু একটা দুটো ফটো উঠে এর সঙ্গে আমরা নেমে পড়েছিলাম। তারপরেই দেখি ট্রেন যাচ্ছিল, সেটাকে একবার ভিডিও করেছিলাম, কিন্তু তাড়াহুড়োর জন্য দেখি ভিডিওটা সেভ করতেই ভুলে গেছি। এটা তোমরা গিয়ে ভিজিট করে এসো।